সবাইকে নমস্কার। আমি আচার্য শ্রীলোকেশ ভারতী, অ্যাস্ট্রো বাস্তু কনসালটেন্ট। আজকে একটি বিশেষ উপাচারের কথা উল্লেখ করব। এটি একটি মনস্কামনা পূরণের জন্য আপনারা এই প্রয়োগটা করতে পারেন। তার জন্য বিশেষ কিছু আয়োজন আপনাকে তার আগে করে রাখতে হবে, মানসিক প্রস্তুতি করতে হবে এবং যে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে বলবো সেই বিশেষ পদ্ধতিটা আপনাদের যেভাবে বলবো সেভাবে ফলো করে আপনি পার্টিকুলার একটি মনস্কামনা জানিয়ে সেটা আপনি করবেন। যে উপাচারটি করবেন, যার জন্য করবেন, সেটি হলো বা তিনি হলেন বজরংবলী বা হনুমানজি। তাকে আলাদা করে নতুন করে আপনাদের জানান দিতে হবে না। আমরা আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় বজরংবলীর ভূমিকা বা হনুমানজির ভূমিকা আমরা সকলেই ভালো করেই ওয়াকিবহাল এবং তার সেবায় যদি আমরা ঠিক মতন নিয়োজিত থাকতে পারি তাহলে আমরা অনেক রকম বিপদ আপদ সংকট থেকে আমরা উদ্ধার পেতে পারি। যে প্রয়োগ বিদ্যাটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব সেটি আমার ব্যক্তিগত জীবনে প্রথম দিকে, ক্যারিয়ারের প্রথম দিকে এই প্রয়োগটি আমি করেছিলাম এবং তারপরে ক্রমান্বয়ে বেশ কিছু বছর আমি রেগুলার বেসিসে, রেগুলার ইন্টারভ্যালে আমি করে আসতাম এবং নানানভাবে নানান সময়ে আমি যেরকম মনস্কামনা আমি মনে বিশ্বাস নিয়ে বাবা বজরংবলীর কাছে এই প্রয়োগটা আমি করে গেছি, আমি অভূতপূর্ব ফল পেয়েছি। ফলে আমি আজকে নিজে ফল পেয়েছি, নিজে উপকার পেয়েছি বলে এটা আমি আজকে আপনাদের সামনে ভিডিওর মারফত উপস্থাপন করছি। এটা হয়তো আমার অনেক রাইট আপ এর আগে দিয়েছিলাম, অনেক পোস্টে, লিখিত পোস্টে আপনারা পেয়ে থাকবেন বা যারা আমার সাথে যুক্ত আছেন তাদেরকে অনেকভাবেই এই উপাচারটা তাদেরকে করতে দিয়েছি, সকলেই উপকার পেয়েছি। সবার আগে আমি এই প্রয়োগটা যখন জানতে পারি, সেই প্রয়োগটি আমার নিজের বড় পিসি এবং আমার পিসতো দিদি ভাই, তার মাধ্যমে, এই দুজনের মাধ্যমে আমি এই প্রয়োগটি প্রথম জীবনে আমি জানতে পারি এবং আমি প্রয়োগ করি। তার জন্য সকলেই সবার আগে আমি আমার স্বর্গীয় পিসির চরণে, আমার বড় পিসি হন, তিনি সদ্য গত হয়েছেন, তার চরণে আমি প্রণাম জানাই এবং আমার দিদিভাইয়ের চরণে আমি প্রণাম জানিয়ে এই উপাচারটি আমি আজকে বলতে শুরু করছি। আপনারা ভালো করে শুনবেন এবং নোট ডাউন করে নেবেন পজ করে করে। প্রথম কথা হচ্ছে, বজরংবলীর উপাচারটা করতে গেলে আপনাকে মঙ্গলবার বাঁচতে হবে। প্রথম কথা হচ্ছে মঙ্গলবার বাঁচতে হবে। এই প্রয়োগটা আপনাকে 11টা মঙ্গলবার করতে হবে, 11টা মঙ্গলবার করতে হবে এবং শুদ্ধাচারে করতে হবে, শুদ্ধ মননে করতে হবে, সংযম নিয়ে করতে হবে। বিশেষ করে এই মঙ্গলবার যে প্রয়োগটা শুরু করবেন যে মঙ্গলবার থেকে, টানা পরপর 11টি মঙ্গলবার এই প্রয়োগটা করতে হবে। যে কোনো একটি সংকট, একটি মনস্কামনা জানিয়ে করবেন। একাধিক মনস্কামনা জানিয়ে সেরকমভাবে ফল লাভ হয়তো হবে না বা দেরি হতে পারে বা না হতে পারে। ফলে একটি পার্টিকুলার মনস্কামনা জানিয়ে আপনারা করবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, কারা কারা করতে পারবেন। ছাত্রছাত্রীরা অবশ্যই করতে পারেন, চাকরিজীবীরা অবশ্যই করতে পারেন, ব্যবসাজীবীরা অবশ্যই করতে পারেন, স্বামী বা স্ত্রী নির্বিশেষে, স্বামী করলেন তার সংসারের উদ্দেশ্যে, স্ত্রী করলেন তার সংসারের উদ্দেশ্যে, এইভাবে ইন্ডিভিজুয়াল করতে পারেন। এবার আসছি বিবাহিত অবিবাহিত। বিবাহিতরা করতে পারেন, অবিবাহিতরা তো অবশ্যই করতে পারবেন। বিবাহিতদের করতে গেলে শুধুমাত্র একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, যে মঙ্গলবারটা করবেন সেই মঙ্গলবার আপনাকে সংযম থাকতে হবে। সংযম জীবনযাপন বলতে যা বোঝায়, সেক্ষেত্রে আপনি নিজের স্ত্রীর সাথে সহবাস সেদিনকে আপনাকে বিরত থাকতে হবে এবং পরস্ত্রী পরনারীর দিকে আপনাকে যদি কোনো ঝোঁক বশত যাদের থাকে সেখান থেকেও বিরত থাকতে হবে। এবং যে সমস্ত মহিলাদের পিরিয়ডসের ব্যাপার থাকে, যে সময়টা মাসে একবার, সেই পিরিয়ডসের সময় যদি কোনো একটা মঙ্গলবার পড়ে যায়, সেই মঙ্গলবারটা আপনাদের ব্যতিক্রমে রাখতে হবে, মঙ্গলবারটা আপনাকে অফ যাবে। তাই এবারে আসছি, যে
উপাচারটা হয়তো শুনতে গেলে বা জানতে গেলে হয়তো অনেকটাই লম্বা মনে হতে পারে, কিন্তু ভালো মতন যদি নিয়ম করে করা যায়, তখন একটা একটা করে মঙ্গলবার অতিক্রম করে যখন 11টা মঙ্গলবার করে ফেলবেন, তখন দেখবেন যে আপনার এটা কোনো অসুবিধার সৃষ্টি করেনি। প্রথম কথা হচ্ছে মঙ্গলবার থেকে 11টা মঙ্গলবার এটা আপনাকে ব্রত, এটাকে আমরা ব্রত বা উপাচার বলে থাকি। এই ব্রত বা উপাচার করতে গেলে আপনাকে একটা নিয়ম নিষ্ঠার মধ্যে বেড়া জালে মঙ্গলবার করে থাকতে হবে। কি কি লাগবে এবার উপকরণ স্বরূপ এবারে আমি আসি। এই 11টি মঙ্গলবার যে ব্রত পালন করবেন, যে একটি মনস্কামনা জানিয়ে, সেটির জন্য আপনাকে 11টা মঙ্গলবার যেমন আপনাকে এত কিছু বললাম, সেটা পালন করে সংযম জীবনযাপন করে, সংযত জীবনযাপন করে আপনাকে নিয়ম মাফিক করে যেতে হবে। সোমবার দিনকে বিশেষ করে, এই মঙ্গলবার যে সপ্তাহ থেকে শুরু করবেন, সোমবার দিনকে বিশেষ করে 11 রকমের ফল আপনাকে জোগাড় করে রাখতে হবে। 11 রকমের ফলের মধ্যে আপনি বেছে নেবেন যেটা আপনার মন চায়। এবার ধরুন আপনি কলা নেবেন বা লিচু নেবেন বা আঙুর নেবেন, তাহলে সেটা আপনি তো একটা দিতে পারবেন না, সেটা 100 গ্রাম, 200 গ্রাম, 150 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, যেরকম আপনার সামর্থ্য কুলোবে। মোট কথা হচ্ছে সেই লিচু বা সেই আঙুর বা কলা, সেটা একটি ফল হিসেবে গণ্য করা হবে। আর বাকি যে সিঙ্গেল ফলগুলো আপনি, যে 10 রকম ফল যদি আপনি তার মধ্যে বাছেন, তাহলে সেখানে ধরুন পেয়ারা নিলেন, আপেল নিলেন, শশা নিলেন। শাকালুটা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। আর এছাড়া নাশপাতি চলতে পারে, বেদানা চলতে পারে। এইভাবে আপনি 11 রকমের ফল একটা একটা করে, যেগুলো সিঙ্গেল ফল নেবেন সেগুলো একটা একটা করে নেবেন, গোটা ফল হিসেবে নেবেন। আর যে ক্ষেত্রে 11 রকম করতে গেলে হয়তো আপনাকে আঙুর নিতে হতে পারে, হয়তো কলা নিতে হবে, সেক্ষেত্রে আপনি যেরকম আপনার সামর্থ্য সেরকম তার সাথে সেটা অ্যাড অন করবেন। মোট কথা হচ্ছে 11 রকমের ফল আপনাকে জোগাড় করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একটি মাটির থালা বা প্লাস্টিকের ঝুড়ি একটুখানি জোগাড় করে রাখবেন, কারণ ওইখানে 11 রকম ফল সুন্দর করে গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে আপনাকে বাড়ির কাছাকাছি, যেখানে বজরংবলী মন্দির নিত্য পুজো হয়, সেরকম মন্দিরে গিয়ে আপনাকে এই পুজোটা নিবেদন করে আসতে হবে। সেজন্য আপনার বাড়িতে যদি থাকে প্লাস্টিকের ঝুড়ি বা থালা বা মাটির থালা কিনে নেবেন। 3 নম্বর পয়েন্ট আসছি যে মেটে সিঁদুর একটুখানি জোগাড় করবেন। সেটা মেটে সিঁদুরের পাতা পাওয়া যায় বা প্লাস্টিক পাউচে মেটে সিঁদুর পাওয়া যায়। যে মেটে সিঁদুরকে বলা হয় অরেঞ্জ কালারের সিঁদুর, লাল সিঁদুর কিন্তু নয়। এক্ষেত্রে অরেঞ্জ কালারের যে সিঁদুর হয় তাকে মেটে সিঁদুর বলি। সেই মেটে সিঁদুর আপনাকে একটা পাউচ বা একটা পাতা আপনাকে জোগাড় করতে হবে। 11টা মোমবাতি, সেটা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, যেরকম আপনার সামর্থ্য কুলোবে সেরকম 11টা মোমবাতি আপনাকে জোগাড় করতে হবে। নেক্সট আসছি একটি সুগন্ধি তেল, সেটা চামেলি তেল হতে পারে, আপনার যে কোনো মাথায় মাখার তেল হতে পারে, কেওকার্পিন হতে পারে। যে তেলের সুগন্ধি গন্ধ আছে, ভালো সুগন্ধি গন্ধ আছে, সেরকম তেলের যদি আজকাল পাউচ বা স্যাশে কিনতে পাওয়া যায়, সেরকম একটা কিনতে পারেন। নতুবা আপনার ছোট যে 50 ml, 100 ml এরকম কন্টেনার আপনি একটা কিনতে হবে। তাহলে কি বললাম, 11 রকমের ফল একটি থালা বা ঝুড়ির মধ্যে সেটাকে নিয়ে যেতে পারেন, সেরকম ঝুড়ি বা থালা। সেইটা আপনি নিয়ে যাবেন যেমন মন্দিরে, আবার মন্দির থেকে ব্যাক করে আবার ঘরে ধুয়ে রেখে আবার রেখে দেবেন। সামনের সপ্তাহ ওটাই আবার ব্যবহার করবেন। মেটে সিঁদুরের একটা প্যাকেট, 11টা মোমবাতি, আর একটি হনুমান চালিসা আপনি যদি বাড়িতে থাকে, এখনকার সময়ে সবার বাড়িতেই, সবার পকেটেই হনুমান চালিসা এখন থাকে। সকলেই এখন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে থাকেন, ফলে এটা আলাদা করে ব্যাখ্যা আমাকে দিতে হবে না। সে হনুমান চালিসা আপনাকে জোগাড় করে রাখবেন। এগুলো সব আপনি সোমবার দিন জোগাড় করে নেবেন। জোগাড় করে নিয়ে সোমবার দিন ফলগুলো বিশেষ করে ধুয়ে ভালো করে গঙ্গার জল, কলের জল দিয়ে ধুয়ে সেটাকে ভালো করে শুকিয়ে নেবেন। পরের দিন সকালবেলা, মঙ্গলবার দিন, মন্দির খোলা থেকে মন্দির বন্ধ পর্যন্ত, এটা সকালে এক প্রস্থ, ধরুন মন্দির সকালে যদি 7টায় খোলে, 11টা, 11:30 যদি মন্দির খোলা থাকে, তার মধ্যে আপনি পুজোটা সম্পন্ন করতে পারেন। নতুবা যারা চাকরিজীবী আছেন, যারা ব্যবসাজীবী আছেন, যারা সকালে টাইম করতে পারছেন না, তারা সন্ধ্যে 6টার পরে, 7টার পরে, রাত 9টার মধ্যে, যতক্ষণ মন্দির খোলা থাকে, যে এলাকায়, যেরকম এলাকায় আপনি পাবেন, সেরকম টাইমিং বুঝে তার মধ্যে কাজটা সারতে হবে। তা মঙ্গলবার দিন আপনাকে শুদ্ধাচারে স্নান, যদি সকালে যারা করবেন তারা শুদ্ধাচারে স্নান আদি ক্রিয়া
সেরে নেবেন। এমনকি যে বস্ত্রটা পরবেন স্নান করার পরে, আপনি ইনার গার্মেন্টস থেকে শুরু করে জামা কাপড় শাড়ি যা পরবেন সেগুলো যেন কাঁচা ধোয়া থাকে সেরকম স্বচ্ছ পরে নেবেন। পরে নিয়ে আপনি ঝুড়িতে সব সাজিয়ে নেবেন। সাজিয়ে নিয়ে আপনি যা যা উপকরণগুলো বললাম সাজিয়ে নিয়ে আপনি বাড়ি থেকে বেরোবেন। বাড়ি থেকে বেরিয়ে বাড়ির কাছাকাছি কোনো হনুমানজি বজরংবলী যে মন্দির হয় সেখানে আপনি পৌঁছে যাবেন। সেখানে পৌঁছে গিয়ে ঠাকুরমশাই কাছে নিবেদন করবেন যে এটা বাবার চরণে আমি নিবেদন করছি, এবং এটি একটি ব্রতর আকারে আমি আজকে থেকে শুরু করলাম। সেটা ঠাকুরমশাইকে জানাবেন যে আমি 11টা সপ্তাহ আমি আসবো, 11টা মঙ্গলবার আমি আসবো, আপনি কাইন্ডলি আমার এই পুজোটা বাবার চরণে আমার হয়ে নিবেদন করিয়ে দেবেন, বা আমাকে যদি পারমিশন দেন আমি এই পুরো ডালাটা আমি বাবার চরণে ফলগুলো নিবেদন করে আমি চলে যাব। যদি ঠাকুরমশাই নিজে হাতে আপনাকে এটা করে দেন তাহলে সেটা আপনি দেখে নেবেন, আর যদি ঠাকুরমশাই অ্যালাউ করেন যে আপনাকে নিজে হাতে বাবার চরণে ফলগুলো নিবেদন করতে দিচ্ছেন তাহলে আপনি সেটা করবেন। এবারে কি করবেন, ওই ঝুড়ি থেকে বা ওই থালা থেকে আপনি একটা একটা করে ফল আপনি বাবার চরণে নিবেদন করবেন। হ্যাঁ, তার আগে বলে নিই, মঙ্গলবার যখন বাড়ি থেকে বেরোচ্ছেন সবার আগে যে কোনো উপাচার, যে কোনো পূজা, যে কোনো বিধি করতে গেলে একটা সংকল্পের ব্যাপার থাকে। কারণ আপনি একটা মনস্কামনা জানিয়ে যেহেতু করছেন, সেই মনস্কামনাটা সংকল্প আকারে যতক্ষণ না করছেন সেটা অনেক সময় সাকসেসফুল হয় না। ফলে এটা সংকল্প করে নেবেন। সংকল্প করার পদ্ধতি যদি না জেনে থাকেন তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো কীভাবে সংকল্প, দৈনন্দিন সংকল্প বা উপাচারের সংকল্প কীভাবে করতে হয় আপনাকে বুঝিয়ে দেবো। আর যারা দীক্ষিত শিষ্য আছেন, যারা দীক্ষা বা ইষ্টমন্ত্র জপ করেন, তারা গুরুমন্ত্র ইষ্টমন্ত্র প্রতিদিন যেমন জপ করে বাড়ি থেকে বেরোন সকালবেলার প্রস্ত সেরকম করে নেবেন। করে নিয়ে গুরুর কাছে মননে আদেশ নিয়ে যে এই কামনা এই সংকল্প জানিয়ে আমি কাজটা ক্রিয়াটি করতে চলেছি, তুমি আমাকে এই সংকট থেকে উদ্ধার করো বা মনস্কামনা পূরণের সার্থকতা প্রদান করো। তারপরে বজরংবলী চরণে সংকল্প করবেন। গুরুমন্ত্র ইষ্টমন্ত্র তো অবশ্যই জপ করে নেবেন। করে নিয়ে আপনি তারপরে পুজোর জন্য বাড়ি থেকে বেরোবেন। বেরিয়ে মন্দিরে চলে যাবেন। এবার একটা একটা করে ফল বাবার চরণে দেবেন। এবারে হয়তো আমি এটা পরে বললাম, ঠিক আছে, কারণ পরপর সিরিয়ালি ছোট্ট ভিডিও পরিসরে বলতে হচ্ছে। তা আমি র্যান্ডামলি বলে থাকি, কারণ আমি দেখে বা রাইট আপ করে বা নোট ডাউন করে দেখে বলতে অভ্যস্ত নই। আমার মাথায় যেরকম আসতে থাকে আমি সেরকম বলে বা অনলাইনে বা লাইভে বলতে থাকি। আমার এটাই হ্যাবিট বা এটাই প্র্যাকটিস। আমি ওই মুখস্থ করে ওইভাবে বলতে পারি না। তাতে যদি আপনারা কিছু মাইন্ড করেন আমার কিছু করার নেই, তার জন্য ক্ষমা প্রার্থী। তা যেরকম আমি মাথায় আসছে সেরকম করে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ছোট্ট ভিডিও পরিসরে। এবার একটা একটা করে ফল নিবেদন করবেন, সুগন্ধি তেলটা নিবেদন করবেন, মেটে সিঁদুরের প্যাকেটটা নিবেদন করবেন। বাবার চরণে অন্তর্দৃষ্টিতে নিজের চোখ এবং বাবার চোখের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে আপনি যে মনস্কামনা জানিয়ে ঘর থেকে বেরিয়েছেন সেই মনস্কামনা পুনরায় এখানে বাবার চরণে ডাইরেক্ট তাকিয়ে আপনি বলার চেষ্টা করবেন এবং বলবেন সম্পূর্ণরূপে যে মনস্কামনা বা যে সংকটের কথা, চাকরি ব্যবসা যাই হোক না কেন, আর্থিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, অসুস্থ রোগীর জন্য হোক বা নিজের পরিবারের জন্য হোক, নিজের সন্তানের জন্য হোক। যদি পিতামাতা সন্তানের জন্য করেন তাহলে পিতামাতা যে কেউ একজন করতে পারেন। স্বামী যদি স্ত্রীর জন্য করেন তাহলে স্বামী স্ত্রীর জন্য করতে পারেন। স্ত্রী যদি স্বামীর জন্য করতে চান সেটা করতে পারেন। ভাই বোনের জন্য করতে পারেন, বোন ভাইয়ের জন্য করতে পারেন, দিদি ভাইয়ের জন্য, দিদি বোনের জন্য, এই ভাই দিদির জন্য করতে পারেন। এইভাবে মা বাবার জন্য করা যেতে পারে, শরীর স্বাস্থ্যের জন্য করা যেতে পারে। মোট কথা হচ্ছে সকল বিষয় আপনারা এই পার্টিকুলার উপাচারটা করতে পারেন। এটা খুবই ফলপ্রদ উপাচার এবং 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আজ পর্যন্ত যারা করেছেন, এবং সবার আগে আমি নিজে যেহেতু সার্থক হয়েছি জীবনে বিশেষ বার বিশেষ ক্ষেত্রে বিশেষ বাধাপ্রাপ্ত আমার যখন জীবনে পেয়েছি, তখন এই বাবার চরণে যখনই দ্বারস্থ হয়েছি তখনই বাবা আমাকে সাড়া দিয়েছেন, বাবা আমাকে উদ্ধার করেছেন। এই প্রয়োগটা এতটাই শক্তিশালী, এতটাই মানে ফলপ্রদ, যেটা যারা করেছেন বা যারা জানেন বা যারা করে এসছেন, তখন দেখবেন আপনি 11টা মঙ্গলবার করার পরে যখন আপনি আস্তে আস্তে ম্যাজিক্যাল রেজাল্ট পেতে শুরু করবেন, তখন দেখবেন কয়েক মাস যাওয়ার পরে বা বছর দুয়েক যাওয়ার পরে তখন আবার আপনার কোনো সংকট বা কোনো মনস্কামনা নতুন করে জানিয়ে আবার শুরু করতে তখন আপনিই দেখবেন নিজস্বভাবে ভিতর থেকে তাড়নায়
জাগ্রত হবেন এবং আপনি আবার সেটা করবেন। এভাবে একটা মানুষের জীবনে অনেকবার দেখা গেছে যে এই প্রয়োগটা বারবার বিশেষ বিশেষ ক্ষেত্রে এই প্রয়োগটা তারা করে গেছেন এবং সাকসেসফুল হয়েছে। তো যাই হোক, ওই বাবার দিকে তাকিয়ে সম্পূর্ণ ব্যাপারটা নিবেদন করবেন। করে এবারে যদি সম্ভব হয় তাহলে হনুমান চালিসা, হ্যাঁ, 11টা মোমবাতি যদি মন্দির প্রাঙ্গণে প্রজ্বলন করতে দেয়, একটা একটা করে মোমবাতি জ্বালাবেন, মনস্কামনা বলতে বলতে জ্বালাবেন। আর যদি মন্দিরের বাইরে কোনো দালানে জ্বালাতে বলে তাহলে সেটা সেখানেই জ্বালাবেন, যেরকম মন্দির কমিটি অ্যালাউ করে সেভাবেই আপনি সেই নিয়ম মেনেই করবেন। আর এবারে আসছি যেটা মেন বিষয়, সেটা হচ্ছে হনুমান চালিসা আপনি বুক পকেটে বা পার্সে করে নিয়ে গেলেন। সেই হনুমান চালিসা আপনাকে ওই সংকল্প যখন করেছেন তখন ওই 11 বার হনুমান চালিসা প্রত্যেক দিন, মঙ্গলবার থেকে শুরু করে 11টা সপ্তাহ প্রত্যেক দিন আপনাকে ওই একটা নিয়ম মাফিক ওই কাজটি সেরে যেতে হবে। পুজো হয়তো সপ্তাহে একদিন মঙ্গলবার ফল কিনে, সোমবার ফল কিনে মঙ্গলবার নিবেদন করছেন, কিন্তু যে মঙ্গলবার থেকে ব্রতটা করবেন সেই মঙ্গলবার থেকে 11 বার হনুমান চালিসা আপনাকে নিত্য কিন্তু 11 সপ্তাহ 11টা মঙ্গলবার ধরে আপনাকে কিন্তু করে যেতে হবে। এটা কোনো ব্যতিক্রম হলে চলবে না বা অন্যথা হলে চলবে না। এবার এই মন্দির প্রাঙ্গণে যদি ফাঁকা থাকে, বসে হোক দাঁড়িয়ে হোক, আপনি 11 বার একবার করে 11 বার হনুমান চালিসা পাঠ করে নেবেন। তাতে যদি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা যদি সময় লাগে সেই সময়টা আপনাকে কিন্তু দিতে হবে। আর যারা অজুহাত দেবেন যে অফিস যাওয়ার পথে করে যাচ্ছি দাদা, বা তাড়া থাকে বা কাজ থাকে, তখন হনুমান চালিসা 11 বার বাড়িতে পাঠ, এই কী নাম, মন্দিরে কী করে পাঠ করবো, বা মন্দিরে ভিড় থাকে এতটা সময় দাঁড়ানোর বা বসার অ্যালাউ করে না, এটা স্বাভাবিক প্রশ্ন। এটা হয়তো আপনাদের ফেস করতে হতে পারে। মন্দিরে সবসময় এতটা সময় পাবেন না, বিশেষ করে এখনকার বর্তমান সমাজ ব্যবস্থা। বজরংবলী মন্দিরে মঙ্গলবার শনিবার করে সাংঘাতিক ভিড় থাকে। আমার বাড়ির কাছাকাছি যে দুটি বজরংবলী মন্দির আছে সেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন সাংঘাতিক ভিড় থাকে। তো যাই হোক, সেখানে যদি সময়ের অভাব থাকে বা জায়গার অভাব থাকে তাহলে বাড়ি থেকে অন্তত আপনি 10 বার পাঠ করে যেতে পারেন, 9 বার পাঠ করে যেতে পারেন, আপনি 8 বার পাঠ করে যেতে পারেন। যদি 8 বার বাড়ি থেকে পাঠ করেন তাহলে হলো আপনি মন্দিরে গিয়ে 3 বার পাঠ করতে হবে, তাহলে 8 + 3 11 হলো। যদি 9 বার বাড়ি থেকে করে বেরোন তাহলে 2 বার বাকি থাকলো, 2 বার আপনি মন্দিরে গিয়ে করলেন। যদি আপনি 10 বার বাড়ি থেকে করে বেরোলেন তাহলে একবার অন্তত আপনাকে মন্দিরে বাবার সামনে দাঁড়িয়ে আপনাকে পাঠ করতে হবে। আর যারা 11 বার বাড়ি থেকেই পাঠ করে বেরোবে তারা পাঠ করে বেরোতে পারেন বাড়ি থেকে, কিন্তু একবার অন্তত চেষ্টা করবেন যে মন্দিরে বাবার চরণের সামনে দাঁড়িয়ে বা বসে একবার অন্তত পাঠ করে। সেক্ষেত্রে 12 বার হতেই পারে, অসুবিধা কিছু নেই, এতে কিছু অসুবিধা বা ব্যাঘাত ঘটবে না। তা মোট কথা হচ্ছে 11 বার আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে আর 11টা মোমবাতি জ্বালিয়ে দেবেন। এবারে 11 টাকা দক্ষিণা আপনাকে ড্রপ বক্সে হোক বা ঠাকুরমশাই হাতে দিয়ে আপনি প্রণাম করে বাড়িতে বা অফিসে, কাজে, ব্যবসায় আপনি বেরিয়ে যাবেন আর পেছন ফিরে আর তাকাবেন না। এবারে সারাদিন আপনি কি খাবেন এটা যদি প্রশ্ন আসে, বা সেদিনকে কীরকম জীবন কাটাবো বা কী নিয়ম মেনটেন করতে হবে, শুধু একটাই নিয়মে বেড়াজাল থাকে। সেদিনকে আপনাদের সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যদি সম্ভব হয় ওই দিনকে, যেহেতু আপনি সংযম জীবন সব কিছু পালন করছেন, খুব নিষ্ঠাভরে করছেন, খুব ভক্তি সহকারে করছেন, তাহলে খাওয়ার উপরে যদি একটু কন্ট্রোলটা করতে পারেন তাহলে আরও ফলপ্রদ হয়। এক সিদ্ধ ভাত বলতে আপনি ভাতের সাথে আলু দিয়ে সেদ্ধ করে, আপনি ঘি দিয়ে হোক, মাখন দিয়ে হোক, নুনটা শুধু আয়োডাইজ নুন ইউজ করবেন না, সন্দক লবণ পারলে একটু জোগাড় করে রাখবেন। ওই 11টা সপ্তাহের জন্য সন্দক লবণ দিয়ে ভাত মেখে, যারা নুন ছাড়া ভাত খেতে পারেন না বা লবণ ছাড়া ভাত খেতে পারেন না তারা নুনটা সন্দক লবণ ব্যবহার করবেন আর একসদ্য ভাত খাওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়, এটা আমি বলতে পারি। আর নতুবা যদি আপনি নিরামিষ আহার গ্রহণ করেন, কিন্তু ওই নুনটা, যে রান্নায় নুনটা ব্যবহার হবে সেটা আইদার পিঙ্ক সল্ট ইউজ করতে পারেন, আদারওয়াইজ সন্দক লবণ ইউজ করতে পারেন। আয়োডাইজ যে সাদা নুন, টাটা নুন, এটা আপনি ব্যবহার বা বর্জন রাখতে হবে। এটা গেল শুধু মঙ্গলবারের দিন। আর বাকি যে সপ্তাহে দিনগুলোতে আপনি আপনার যেরকম রুটিন লাইফ যেরকম মেনে চলেন সেটা আপনি করে যাবেন। শুধু মঙ্গলবার করে আপনাকে একসেদ্ধ ভাত বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে দুবেলা, ঠিক আছে? আর সকালবেলা যতক্ষণ না পুজো করছেন ততক্ষণ যদি পারেন চেষ্টা করবেন যে উপবাস থেকে এই কাজটা করা। আর যারা রাতে বা সন্ধ্যার পরে দেবেন তাদের তো উপবাস থাকা হয়তো সম্ভবপর হবে না, তারা এই সংযম
জীবনযাপন করবেন। যারা চাকরিজীবী, ব্যবসাজীবী, যারা হয়তো বাড়ি থেকে বাইরে গিয়ে খেতে হচ্ছে, বাড়ি থেকে টিফিন নিয়ে খাচ্ছেন, সেদিনকে একটু চেষ্টা করবেন বাইরের খাবার না গ্রহণ করতে, বাড়ি থেকে টিফিন ক্যারিয়ারে টিফিন নিয়ে এইটা মেনটেন করার চেষ্টা করবেন। একটু কষ্ট করলে আপনি আশা রাখবেন যে আশানুরূপ ফল পাবেন এবং 100% ফল পাবেন। এটা আমার পরীক্ষিত টোটকা বলবো না, এটা টোটকার কোনো প্রয়োগ নয়, এটা সম্পূর্ণ একটি পূজার উপাচার, যেখানে বজরংবলী খুব শক্তিশালী রূপ হিসাবে আপনার পাশে আপদে বিপদে সংকটে দেখবেন। আপনি কোথা থেকে কিভাবে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন আপনি তখন বুঝতে পারবেন। তখন আপনাকে কেউ আলাদা করে প্রমাণ দিতে আসবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এই সংকটে ছিলাম, এই সংকট থেকে তো আমি বেরিয়ে এলাম। এমনকি মামলা মোকদ্দমা জেল হাজত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছিলো হয়তো আপনার, সেই পরিস্থিতিতে যদি এই ব্রতটা যেগুলো করা যায়, বা হয়তো মানে ঝুট ঝামেলা, অশান্তি, সাংঘাতিক লেভেলের অশান্তি, যে কোনো সংকটে, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ক্ষেত্রে হোক বা যাই হোক, ছাত্রছাত্রীরা যদি করতে পারে এটা নিয়ম মাফিক, তাহলে খুবই ভালো ফল পাওয়া যায়। এটা করে দেখবেন, খুব আশানুরূপ ফল। এইভাবে কি করবেন, বাকি প্রথম একটা সপ্তাহ থেকে শুরু করে বাকি তাহলে 11টা সপ্তাহ করতে হবে। 11 নম্বর যে সপ্তাহটা আপনি করবেন, যে মঙ্গলবারটা, সেটা হবে আপনার উদযাপনের সপ্তাহ। উদযাপনের সপ্তাহটা একটুখানি অ্যাড অন কিছু হবে, সেটা আপনার সামর্থ্য, আপনার পকেট যেরকম পারমিট করে সেরকম নিয়ম মাফিক যেরকম করেছেন, 11টা ফল, মেটে সিঁদুর, আপনার সুগন্ধি তেল, 11টা মোমবাতি, আপনি 11 বার হনুমান চালিসা, এইগুলো তো রুটিন মাফিক চলবে 11টা সপ্তাহ। আর উদযাপনে সেদিনকে আপনি যদি পারেন, যদি ঠাকুরমশাইয়ের কাছে জিজ্ঞেস করে নেবেন যে ওখানে বাবার বস্ত্র হিসেবে কী নিবেদন করা যায়। ধুতি হলে ধুতি, সেখানে সাদা ধুতি দিতে পারেন, বা বাবার বজরংবলীর নানা রকম কালারফুল চোলা নিবেদন করা হয়ে থাকে, সেখানে সিঁদুর টিঁদুর দিয়ে সব সাজিয়ে গুছিয়ে থালা করে ডালা করে আপনি বাবাকে নিবেদন করতে পারেন। বাবা যে বস্ত্রটা পরে সেই বস্ত্রটা দেখবেন আমাদের কলকাতা শহরে বড়বাজার বলে একটা জায়গা আছে, সেখানে আপনি বাবার ওই ধরনের বস্ত্র আপনি কিনতে পাবেন, বা লোকাল মার্কেটেও আজকাল প্রচুর এই ধরনের বস্ত্রের দোকান হয়ে গেছে, সেখান থেকেও আপনি এটা পরতে পারেন। আপনারা পরে কিনতে পারেন, কিনে আপনারা বাবার চরণে ডালায় সেটা সাজাবেন। আর মেটে সিঁদুর, সুগন্ধি তেল, দক্ষিণা যেরকম দিচ্ছেন সেরকম দিয়ে আপনাকে শুধু বস্ত্রটা অ্যাড অন করে দিতে হবে, এবং আপনাকে বাবাকে করজোরে বিনতি করে আসতে হবে যে বাবা, আমি আজকে 11টা সপ্তাহ নিয়ম মাফিক কমপ্লিট করে গেলাম বা পরিপূর্ণভাবে করে গেলাম, তুমি আমার মনস্কামনা পূরণ করতে বা সার্থক করতে সহায়তা প্রদান করো, তুমি আশীর্বাদ প্রদান করো, যে সংকট যে মনস্কামনা জানিয়ে আমি ক্রিয়াটা করলাম সেটি থেকে তুমি আমাকে উদ্ধার পেতে সহায়তা প্রদান করো। এবারে আসছি যে ফল কিভাবে পাচ্ছেন বা কিভাবে পাবেন বা কতদিনে পাবেন। এবার আপনি ওয়েট করতে থাকবেন। আশা করা যায় যে আপনি কয়েক সপ্তাহ যেতে না যেতেই বা কয়েকদিন যেতে না যেতেই, এরকম অনেক উদাহরণ আছে যারা যে সংকট যে মনস্কামনা জানিয়ে করেছেন এই প্রয়োগটি, তারা সেখান থেকে উদ্ধার পেয়েছেন। এবং উদ্ধার পেলে অবশ্যই যদি পরিপূর্ণ হয়, যদি সাকসেস হয়, বাবাকে অবশ্যই প্রণাম জানিয়ে পুনরায় আপনি লাড্ডু দিয়ে হোক, জবার মালা দিয়ে হোক, তুলসীর মালা দিয়ে হোক, একটি নারকেল দিয়ে হোক, ঠিক আছে, গোলাপ ফুল দিয়ে হোক, যেরকম আপনার পকেট পারমিট করবে সেরকমভাবে বাবাকে একটুখানি সাধ্য মতন আপনাকে পূর্ণতা প্রাপ্তি যখন ঘটবে তখন আপনাকে পুনরায় একবার দর্শন দিয়ে বাবার চরণে একটা পুজো নিবেদন করে আসবেন। তারপরে যদি মনে করছেন রেগুলার ইন্টারভ্যালে যখন প্রয়োজন করছেন বা যখন মনে করছেন করতে চাইছেন বা করতে পারেন বা ইচ্ছা করছে, তখন এটা আবার অনায়াসে করতেই পারেন। একই নিয়ম, একই প্রসেসটা নতুন করে নয়, ফলে এটা করাই যেতে পারে। আর হ্যাঁ, এবারে প্রশ্ন আসতে পারে যে আমি 11টা সপ্তাহ যাদের মহিলারা আছেন, যাদের পিরিয়ডসের ব্যাপার থাকছে মাসে, যে আমরা কী করব, ওই একটা সপ্তাহ 2টো সপ্তাহ যখন গ্যাপ যাচ্ছে মাসে, তারা কি করবেন, ব্রেক দেবেন না, ওই একটা সপ্তাহ অফ দেবেন, ঠিক আছে। অনেকে বলবে যে 3টে সপ্তাহ পরে গিয়ে আমরা 4র্থ সপ্তাহে গিয়ে অফ গেল, তাহলে কি আমার প্রথমে 1 নম্বর থেকে আবার শুরু করতে হবে? না, এক্ষেত্রে 1 নম্বর থেকে আর শুরু করতে হবে না। আপনি ধরুন 3 নম্বর পর্যন্ত করেছেন, 4র্থটা গিয়ে আপনার ব্রেক হলো, বা কেউ 2 নম্বর পর্যন্ত করেছেন, 3 নম্বর গিয়ে ব্রেক হলো, তাহলে 3 নম্বরটা অফ যেমন গেল, পরের সপ্তাহে যখন আপনি সেটা করবেন সেটা তখন 3 নম্বর বা 4র্থ নম্বর আপনাকে সেটা কাউন্টিংয়ে রাখবেন, সেই হিসাবে আপনাকে কন্টিনিউয়াস আবার চলতে থাকবে। আবার যখন সামনের মাসে আবার অফ যাবে তখন সেটা দেখে নেবেন কত নম্বর অফ যাচ্ছে, সেটা পরের সপ্তাহে সেটা অ্যাড অনে, সেই পরের সপ্তাহটা কাউন্টিংয়ে অ্যাড হবে। এভাবে করতে করতে 11টা সপ্তাহ যাবেন। আর
খুব যদি খারাপ কথা মাথায় আসে বা খারাপ কিছু দুর্ঘটনা বাড়িতে ঘটে যায় বা কিছু ঘটে যায় বা শুভ অশুভ অসুখ যদি ঘটে যায়, সেক্ষেত্রে কিছু করার থাকবে না। সেক্ষেত্রে ধরুন 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, 10 নম্বর গিয়ে আপনি হয়তো ব্যাঘাতগ্রস্ত হলেন বা বাধাপ্রাপ্ত হলেন, তখন আপনাকে পুনরায় সমস্ত কিছু সব কার্যক্রম সব শেষ করে নেবেন, অসুখ থেকে কাটিয়ে বেরোবেন, কাটিয়ে বেরে তখন আস্তে আস্তে আবার নতুন করে আপনাকে প্রথম সপ্তাহ থেকে শুরু করতে হবে। এইটুকু শুধুমাত্র সেক্ষেত্রেই করতে লাগবে, আদারওয়াইজ নর্মাল লাইফে আপনাকে সেরকম কিছু অসুবিধা করতে হবে না। শুধু যে সপ্তাহটা অফ যাচ্ছে সেই সপ্তাহটা কাউন্টিং হিসেবে পরের সপ্তাহে সেটাকে যোগ করে নেবেন, করে এভাবে চালিয়ে যাবেন। তা এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। এই প্রয়োগটা হনুমানজির বা বজরংবলীর মনস্কামনা জানিয়ে মনস্কামনা পূর্তি উপলক্ষে একটি বিশেষ প্রয়োগ। যদি কেউ জেনে থাকেন তাদের আলাদা করে ব্যাখ্যা দিতে হবে না। আর যারা নতুন শুনছেন বা নতুন জানছেন আমার ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে, তাহলে এটা নিজেরা যেমন জানছেন, যদি নিজেরা করতে চান নিজেরা অবশ্যই করে দেখতে পারেন। আর যদি আপনার পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যদি কেউ এরকম খুব সংকটের মধ্যে আছেন, খুব বিপদের মধ্যে আছেন, তাদেরকে এই ভিডিওটা বার্তাটা একটু কাইন্ডলি শেয়ার বা ফরওয়ার্ড করে দেবেন। তাহলে আপনার হাত ধরে যদি তিনি উপকার পান, আপনার অজান্তে তাকে যদি উপকার করেন, আপনার সেটা আশীর্বাদ স্বরূপ বাবা বজরংবলী আপনাকে উল্টে আশীর্বাদ করবে। ঠিক আছে, এটার কোনো দ্বিমত নেই। তা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এই ইনফরমেশানটা যদি ভালো লেগে থাকে, আমি শুধু আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন জানাবো যে আপনারা কাইন্ডলি লাইক তো করবেনই, আর দ্বিতীয়ত হচ্ছে শেয়ারটা করে দেবেন। কারণ একটি শেয়ারের মাধ্যমে অনেক ব্যক্তির কাছে পৌঁছে যেতে পারে যাদের হয়তো প্রকৃত প্রয়োজন, যারা হয়তো এই ধরনের উপাচার খুঁজছেন বা এই ধরনের উপাচার পেতে চাইছেন, তাদের কাছে এটা পৌঁছে যাবে। যাই হোক, আর দীর্ঘায়িত করছি না, অনেকটা বড় হয়ে গেল। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলে আনন্দে থাকুন। জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় শ্রী বজরংবলী, জয় হনুমানজি, হর হর মহাদেব। এখানে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।